আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, সম্মানিত বোন, প্রশংসা মাত্রই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যার তৌফিকে আজকে আমরা ফিকহুস সিয়ামের ক্লাসে উপস্থিত হয়েছি। আর আল্লাহ তাআলা সর্বোপরি আমাদের সকলকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কল্যাণ কাজ করার তৌফিক দিয়েছেন। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে ইনশাআল্লাহ নিয়তের ব্যাপারে বাকি কিছু কথা হবে। মূলত বিগত ক্লাসে, পূর্বের ক্লাসে আলোচনা হয়েছে, তারপর আবারও সেটা যেন ভালোভাবে আপনারা বুঝতে পারেন, এই জন্য খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। কারণ নিয়াত এটি একটা রুকুন, আর এই রুকুন সম্পর্কে আপনাদেরকে বলা হয়েছিল স্তম্ভ রোজার। তো নিয়াতের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে যে নিয়াত কখন করবেন আপনি। তো সিয়াম দুই প্রকার, একটা হচ্ছে ফরজ আর একটা হচ্ছে নফল। তো ফরজের ক্ষেত্রে নিয়ত কখন করবেন? ফরজের ক্ষেত্রে রাত্রের কোনো অংশে নিয়ত করা জরুরি। রাত্রে আপনাকে নিয়ত করতে হবে, কারণ এই ব্যাপারে হাদিস আছে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা সাওমা লিমান লাম ইয়াবিতা আস-সিয়াম মিনাল লাইল, যে সেই ব্যক্তির সিয়াম হবে না যে রাত্রে নিয়ত করলো না। অথবা অন্য কোনো রিওয়ায়াতে রয়েছে, মাল্লাম ইয়াজমাইস সিয়াম ক্বাবলাল ফজর ফালা সিয়াম লাহু, যে ফজরের পূর্বে সিয়ামের নিয়ত করলো না, তার কোনো সিয়াম হলো না। তো এই দুটি হাদিস দ্বারা স্পষ্ট যে রাত্রে নিয়ত করতে হবে। যদি ফরজ সিয়াম হয় তাহলে রাত্রে নিয়ত করতে হবে। নফলের ক্ষেত্রে কিভাবে নিয়ত করবেন? নফলের ক্ষেত্রে আপনি যদি দিনে নিয়ত করেন তারপরও জায়েজ, তবে এই শর্ত যে আপনি দিনে যখন নিয়ত করবেন সেই সময়ের পূর্বে আপনি রোজা ভঙ্গের কোনো কিছু করবেন না, খাবার ও পানাহার কিছু করে থাকবেন না, তাহলে সেই দিন আপনি নফল সিয়ামের নিয়ত করবেন, আপনার সিয়াম হয়ে যাবে। কারণ এই ব্যাপারে হাদিস রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাতা ইয়াউমিন ফাকাল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন প্রবেশ করেন, তারপর তিনি বলেন বাড়িতে, হাল ইনদাকুম শাইউন, যে তোমাদের কাছে কিছু আছে কি? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে, আমরা বললাম, লা, আমাদের কাছে এই অবস্থায় কিছু নেই। তখন আল্লাহ নবী বলেন, ফা ইন্নী ইদান সাইম, তাহলে আমি আজকে রোজাদার, আমি সিয়াম রাখছি, আমি সিয়ামের নিয়ত করলাম। তো এখান থেকে এটা স্পষ্ট। অন্য রিওয়ায়াতে এভাবে আছে যে ইদান আসুমু, তাহলে আমি সিয়াম পালন করব, কিংবা এখন থেকে আমি সিয়াম পালন করছি। তো মূলত আল্লাহর নবী রাত্রে কোনো নিয়ত করেনি, বরং খাওয়ার জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, বললেন, কিন্তু
যখন উত্তর এলো যে বাড়িতে কিছু নেই, তো আল্লাহ নবী কি বললেন যে তাহলে আমি রোজা রাখবো। তো এগুলো বিশুদ্ধ হাদিস। এই হাদিসটি আপনার আহ রয়েছে সহিহ মুসলিমে, সুনান তিরমিজি, আবু দাউদে। আর ইদান আসুম এই শব্দ এটা বাইহাকিতে রয়েছে, আর এটাও সহিহ বিশুদ্ধ সূত্রে প্রমাণিত। আর এরকমটা প্রমাণিত রয়েছে একাধিক সাহাবা থেকে, যেমন আয়েশা, হুজাইফা, আলী, আবু হুরায়রা, আবু দারদা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। কিন্তু এখানে বিষয়টি একটা বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে দিনে কতক্ষণ পর্যন্ত নিয়ত করতে পারবে। যে দিনে নফল সিয়ামের জন্য নিয়ত করলে হয়ে যাবে, যথেষ্ট হবে, কিন্তু কোন সময় পর্যন্ত, দিনের কোন অংশ পর্যন্ত, জোহরের আগে পর্যন্ত, না পুরো দিন নিয়াত যখনই করবে তখনই সে নিয়াত বলে গণ্য হবে আর তার সিয়াম হয়ে যাবে। তো এই ব্যাপারে কয়েকটি মত রয়েছে, দুটি মত রয়েছে। অনেকে বলেছেন যে সূর্য মধ্য স্থান থেকে ঢলে যাওয়া পর্যন্ত জায়েজ, তার আগে যে কোনো সময় যদি কোনো মানুষ নফল সিয়ামের নিয়াত করে নেই, তাহলে তার সেই দিনের নফল সিয়াম হয়ে যাবে। অনেকে বলেছেন যে না, দিনের যে কোনো অংশে নিয়াত করলে সেটা যথেষ্ট হবে। যদি কেউ আসরের সময় দেখা গেল কিছুই খায়নি, খাওয়া দাওয়া কিছু হয়নি, খাবার সন্ধান করলো, তো খাবার পেল না, সে নিয়ত করে নিল যে আমি আজকে তাহলে রোজা রাখবো, কিংবা আমি রোজার নিয়ত করলাম, তাহলে তার এটা রোজা হয়ে যাবে। আর এটাই রাজে প্রাধান্য প্রাপ্ত মত, যে দিনের যে কোনো অংশে নিয়ত করবে সেই নিয়তটি গ্রহণযোগ্য হবে। কারণ এরকম কোনো দলিল নেই যে সূর্য মধ্যস্থানে আসার পূর্বে নিয়ত করলে নিয়ত হবে আর পরবর্তীতে নিয়ত করলে নিয়ত হবে না, এরকম কোনো বিশেষ দলিল নেই। দলিল থাকলে এরকম কথা বলা যায়, আর যেহেতু এরকম দলিল নেই, তো এই জন্য বলা যাবে না। তাহলে এই বিষয়টি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নিয়তের ক্ষেত্রে আপনাদেরকে এটাও বলা হয়েছিল যে আপনি প্রত্যেক দিন স্বতন্ত্রভাবে নিয়ত করবেন। প্রত্যেক দিন, এমনটা নয় যে রমজান মাসের শুরুতে আপনি পুরো রমজানের নিয়ত করে নিলেন আর আপনার পুরো রমজান মাসে রোজা হয়ে যাবে। জি না, আপনাকে প্রত্যেক দিন রাত্রে প্রত্যেক সিয়ামের নিয়ত করতে হবে। আর নিয়ত বলতে পূর্বে আপনাদেরকে ব্যাখ্যাটা দেওয়া হয়েছিল যে এই নিয়তের জায়গা হচ্ছে হৃদয়। নাওয়াইতু আন আসুমা কুল্লা ইয়াউমকে আল ইয়াউম, এরকম ভাবে নিয়ত যারা করে একদম খালিস বিদাত করে, কারণ এরকম আমল প্রমাণিত নয়। নিয়ত হচ্ছে আপনার হৃদয়ে, আপনি হৃদয়ে আপনার থাকবে, কিংবা আপনি এই নিয়ত করবেন, সংকল্প করবেন যে আমি আগামীকাল সিয়াম রাখবো, সিয়াম সাধনা করব, তাহলে আপনার এটা নিয়ত গ্রহণযোগ্য নিয়ত আর শরীর সম্মত নিয়ত হবে। তাহলে প্রত্যেক দিন আপনাকে নিয়ত করতে হবে, ফজরের আগে রাত্রে নিয়ত করতে হবে। তো এখান থেকে একটা বিষয় স্পষ্ট হয় যে যদি রমজান মাসের কিছু সিয়াম ফাসিদ হয়, তো পুরো রমজান মাসের সিয়াম ফাসিদ হবে, এটা জরুরি নয়। তো এই হচ্ছে বিষয়। তারপর এখানে আরেকটি বিষয়, কোনো ব্যক্তি যদি ইফতারে নিয়ত করে নেয়, যেমন ধরুন সিয়াম রেখেছে, নিয়ত করেছে, দিনের কোনো অংশে দিনে হয় 12টার সময় হোক, দিন 12টায় কিংবা 1টায় কিংবা 2টোয়, কেউ যদি নিয়ত করে যে আমি রোজা ইফতার করে নিলাম কিংবা আর আমি রোজা রাখবো না, তাহলে এই নিয়তে তার রোজা ফাসিদ হয়ে যাবে। রোজা আর হবে না, তার রোজা ফাসিদ হয়ে যাবে। কারণ যতক্ষণ মানুষ রোজা রাখবে, তার নিয়ত এটা থাকা জরুরি যে সে রোজা অবস্থায় আছে, কিংবা রোজা ভঙ্গের কোনো কারণ করবে না। সে এরকম নিয়ত যদি করে নেই যে আমি রোজা আর রাখবো না, কিংবা আমি ইফতার করে নিলাম আর আমি রোজা অবস্থায় নেই, তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। জি, যখনই ইচ্ছাকৃতভাবে নিয়ত করবে তখনই তার রোজা ভঙ্গ হয়ে যাবে। কারণ নিয়ত
এটা রুকুন, নিয়ত থাকা বাঞ্ছনীয়। যদি এই নিয়ত না থাকে তাহলে রোজা হবে না। এবার এখানে কিছু কথা মনে রাখতে হবে যে নিয়তে দৃঢ় সংকল্প যেন থাকে, যেটা পূর্বে বলা হয়েছে, যে কোনো প্রকারের দ্বিধা সংকোচ না থাকে যে আমি আহ এটা হলে রাখবো কিংবা রাখতেও পারে নাও পারে, এরকম বিষয় নেই। দৃঢ় সংকল্প হবে যে আমি আগামী দিন রোজা রাখবো, কোনো প্রকারের দ্বিধা যেন না হয়। তবে একটি বিষয় যেটা পূর্বে আলোচনা হয়েছে, যে কোনো ব্যক্তি যদি মাস সাব্যস্তে, যে আগামী দিন রমজান মাস কি রমজান মাস নয়, এই বিষয়ে যদি দ্বিধায় থাকে আর বলে যে আগামী দিন যদি রমজান মাস হয় তাহলে আমি রমজান মাসের রোজা পালন করব, আর যদি রমজান মাস না হয় তাহলে সেটা নফল রোজা হবে, যে এরকমটা এইভাবে কেউ নিয়ত করে, তাহলে এটা নিয়তে দ্বিধায় তারাদ্দুদ মনে করা হবে না, বরং এটা দৃঢ় নিয়ত নিজের জায়গায় ঠিক থাকবে। অনেকে এটা বলেছেন, কারণ আসলে এখানে দ্বিধা যেখানে তারাদ্দুদ যেটাকে বলছে, সেটা হচ্ছে মানে দোদুল্যমান, সেটা কোন বিষয়ে? রমজান মাস সাব্যস্ত হয় বিষয়, বাকি সে দৃঢ় সংকল্প করছে যে রমজান মাস হলে সে রমজান মাসের রোজা রাখবে। এই বিষয়ে অনেকে বলেছেন যে এটা নিয়তে দোদুল্যমান গণ্য করা যাবে না। আর এই মতকেই শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ প্রাধান্য দিয়েছেন। তারপরে একটি সূক্ষ্ম বিষয়, যে আপনারা শুনলেন যে ফরজের ক্ষেত্রে, ফরজ সিয়ামের ক্ষেত্রে রাত্রে নিয়াত করা জরুরি, মানে ফজরের পূর্বে নিয়াত করা জরুরি। কিন্তু কিছু অবস্থা আছে যে অবস্থাতে আপনি দিনে নিয়াত করলেও সেই ফরজ সিয়াম হয়ে যাবে। বিশেষ কিছু অবস্থা আছে সেই অবস্থাতে, তো সেটা কি কি অবস্থা এটা জানতে হবে। যদি এমন অবস্থা হয় যে আপনি দিনের সময় খবর পাচ্ছেন যে রমজান মাস শুরু হয়ে গেছে, রমজান মাস শুরু হয়ে গেছে, তো সেই সময় আপনি নিয়াত করবেন, দিনের যে কোনো অবস্থায় থাকেন না কেন আপনি ওই সময় থেকে সিয়ামের নিয়াত করে নেবেন, তাহলে সেই দিনকার সিয়াম আপনার গণ্য হবে। এটা একটা অবস্থা। আপনি ধরেন শাবান মাসের 30 তারিখ মনে করে আপনি সিয়ামের নিয়ত করেননি, হয়তো আপনি কিছু খেয়ে ফেলেছেন কিংবা খাননি, সিয়ামের নিয়ত করেনি, কিন্তু রাত সকাল 8টায় কিংবা 7টায় কিংবা সূর্য উদিত হওয়ার পর আপনার নিকটে খবর আসছে, কোনো মাধ্যমে আপনি খবর পাচ্ছেন যে রমজান মাস আরম্ভ হয়ে গেছে, আজকে রমজান মাসের প্রথম দিন, তাহলে আপনি কি করবেন? আপনি সেই সাথেই আপনি নিয়ত করে নেবেন, এটা দিনে নিয়ত করা হচ্ছে। এখানে আপনার নিয়ত করলে এই ফরজ সিয়াম গণ্য করা হবে, কারণ রাত্রে যে নিয়ত করা জরুরি ছিল এটা মানুষের জ্ঞানে থাকলে, যেহেতু এই অবস্থায় তার পূর্বে মানে তার পূর্বের সময়ে জ্ঞানে ছিল না, সে জানতো না যে রমজান মাস শুরু হয়ে গেছে কিংবা শুরু হবে, ফলে সে নিয়ত করেনি। আর যদি কোনো জিনিস না জানা থাকে তো সেই বিষয়ে নিয়ত তখন প্রয়োজন নয়, জরুরি নয়, যখন মানুষ জানবে তখনই তো নিয়ত করবে। তাই এই জন্য এই সময়ে দিনে নিয়ত করলে তার নিয়ত সঠিক হবে। অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি সূর্য অস্তমিত হওয়ার পূর্বে ঘুমায়, সূর্য অস্তমিত হওয়ার পূর্বে ঘুমায়, যেমন ধরুন আসরের পর কিংবা সূর্য অস্তমিত হওয়ার 30 মিনিট কিংবা 20 মিনিট আগে ঘুমিয়ে গেছে, ঘুমানোর পরে তার একদম ঘুম ভাঙছে আগামীকাল ফজরের পরে, মানে যে ফজর পর্যন্ত খাবার ও পানাহার জায়েজ, তারপরে ফজর হওয়ার পরে তার ঘুম ভাঙছে, সে রাত্রে জাগেনি, জাগ্রত হয়নি, তার চোখই খুলেনি, একবারেই ফজরের পরে তার ঘুম ভাঙছে। তো এই সময় যে সময় তার ঘুম ভাঙবে সে সময় সে নিয়ত করে নিবে রমজান মাসের মানে ফরজ সিয়ামের
নিয়ত করে নিবে, তার এটা সঠিক নিয়ত বলে গণ্য হবে। তৃতীয় অবস্থা, যে এমন এক সাবালক, মানে যে সাবালক হয়নি, বালেগ হয়নি, সে যদি দিনের কোনো সময় বালেগ হয়, দিনের কোনো সময় বালেগ হয়, যেমন ধরুন একজন বাচ্চা আছে, সে বালেগ হয়নি, কিন্তু দিনের কোনো সময়, দিনে 10টায়, 11টায়, 12টায় কিংবা যে কোনো সময় সে বালেগ হওয়ার লক্ষণ দেখতে পেল, বালেগ হওয়ার লক্ষণ দেখতে পেল, বীর্যপাত হলো, অথবা যেগুলো লক্ষণ বলা হয়েছে সেগুলো স্পষ্ট হয়েছে, সে নিশ্চিতভাবে বুঝতে পারলো, সে মহিলা হোক, ছেলে হোক, মেয়ে হোক, তো সেই সময় সে সিয়ামের নিয়ত করবে, মানে ওই সময় থেকে বাকি অংশ খাবার ও পানাহার থেকে বিরত থাকবে। আর সেই দিনে সে রোজা কাজা করবে না, কারণ তার পূর্বের সময়ে তার উপরে রোজা ফরজ হয়নি, তার উপরে রোজা ফরজ হয়নি। চতুর্থ অবস্থা এরকমই, যে মাজনুন, যে ব্রেনলেস, যার ব্রেন কাজ করে না, বেহুশ হয়ে গেছে, অথবা ব্রেনে কোনো রকম কাজ করে না, তো দিনের কোনো সময় তার ব্রেন কাজ করতে আরম্ভ করে কিংবা বেহুশ হয়ে যায়, তো ফের তার হুশ চলে আসে, জ্ঞানী হয়ে যায় কিংবা জ্ঞান চলে আসে, তো যে সময় আসবে ওই সময় সে রোজার নিয়ত করবে, রোজার নিয়ত করবে। এই জ্ঞানহীন কখন হয়েছিল এটা দেখার বিষয় আছে। যদি ফজরের পূর্বে হয়, ফজরের পূর্বে হয়, তাহলে সেই দিনে তাকে কাজা করতে হবে না। আর যদি ফজরের সময় সে জ্ঞানী ছিল, তার ব্রেন কাজ করছিল, বেহুশ ছিল না, ফজর হওয়ার পরে কিছুক্ষণ পরে সে বেহুশ হয়ে যায়, আবার কিছুক্ষণ পরে হোশ আসে, তাহলে সেই দিনে তাকে কাজা করতে হবে। যখন হোশ আসবে তখন থেকে সে বাকি অংশটা খাবার ও পানাহার থেকে বিরত থাকবে, খাবার ও পানাহার থেকে বিরত থাকবে, কিন্তু সেই দিনের কাজাও করতে হবে, সেই দিনের কাজাও করতে হবে। আর যদি একদম ফজরের পূর্ব থেকে বেহুশ থাকে, মানে ব্রেনলেস থাকে, পাগল হয়ে যায়, আর সে ঠিক হয় এতে দিনে কোনো সময়, তাহলে তার উপরে মানে যখন তার হুঁশ আসবে, যখন সে ঠিক হবে, তখন থেকে বাকি অংশ খাবার ও পানাহার থেকে বিরত থাকবে, তখন থেকে বাকি অংশ খাবার ও পানাহার থেকে বিরত থাকবে, আর সেই দিনে তাকে কাজা করতে হবে না। এই হচ্ছে বিষয়। অনুরূপ ভাবে কোনো কাফের যদি ইসলাম নিয়ে আসে, কোনো কাফের যদি ইসলাম নিয়ে আসে, ধরেন দিন 12টায় ইসলাম গ্রহণ করছে, ইসলামে দীক্ষিত হচ্ছে, তো যে সময় ইসলামে দীক্ষিত হবে সেই সময় থেকে নিয়ে বাকি সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত খাবার ও পানাহার থেকে বিরত থাকবে, অর্থাৎ সে সিয়ামের নিয়ত করে নিবে, আর তাকে আর কাজার প্রয়োজন নেই। তা এই সময় তাকে দিনের নিয়তের প্রয়োজন পড়ছে, আসল নিয়ত রাত্রে করা ছিল, কিন্তু সে সময় তো তার উপরে রোজা ফরজই ছিল না, ফরজ বলতে যে ফরজ হওয়ার শর্ত, সেই শর্ত তার মধ্যে বিদ্যমান ছিল না, ফলে এই সময়ে দিনে নিয়ত করলে তার নিয়ত গ্রহণযোগ্য হবে। তো এই যে সমস্ত যাদের কথা বলা হলো, এরা এরা সকলেই বাকি অংশ খাবার ও পানাহার থেকে বিরত থাকবে, আর এদের উপরে কাজা নেই। তাহলে আশা করি বুঝতে পেরেছেন আপনারা। এবার আসুন, যে আপনারা জানলেন যে নফল সিয়ামের ক্ষেত্রে দিনে নিয়ত করা জায়েজ, দিনে নিয়ত করলে সেটা নফল বিশুদ্ধ সিয়াম হবে। কিন্তু যে সময় থেকে সে নিয়াত করবে সিয়ামের, তো সে কি ওই সময় থেকে সিয়ামের নেকির হকদার হবে, না পুরো দিনের সিয়ামের নেকির হকদার হবে, যেমন ভাবে অন্যরা ফজরের আগে থেকে নিয়ত করে সিয়াম রাখে? তো বিষয়টি কি? তো এই ব্যাপারে শাফিঈয়া, হানাবিলা তারা বলেন যে যখন থেকে সে নিয়ত করবে তখন থেকে সওয়াবের নেকির হকদার হবে। কিন্তু হানাফিয়া ইনারা বলেন যে না, পুরো দিনের সিয়ামের নেকি পাবে। তো যাই হোক, প্রশস্ত বিষয়ে আমরা এটা
গ্রহণ করে যে প্রতিদিনের নেকি পাবে, প্রতিদিনের নেকি পাবে। আর এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুগ্রহ, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার ফজল, সে প্রতিদিনের নেকি পাবে। তারপরে এই হচ্ছে রুকুন, প্রথম রুকুনের বিষয়, যে রুকুন জরুরি প্রথম রুকুন কি? নিয়ত, দৃঢ় সংকল্প। আর এর বিষয়ে আপনারা কিছু বিষয় জানলেন। দ্বিতীয় রুকুন কি? দ্বিতীয় রুকুন হচ্ছে যে ফজর থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত খাবার ও পানাহার ও স্ত্রীর সাথে সঙ্গম থেকে বিরত থাকা। এটি হচ্ছে সিয়ামের দ্বিতীয় রুকুন, বিরত থাকা। মূল বিষয় হচ্ছে বিরত থাকা। আর সওমের মূল অর্থ, আবিধানিক অর্থ আপনারা শুনেছেন যে বিরত থাকা। এটা দলিল কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর, যে তোমরা খাবার খাও, পানাহার করো অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কালো ধাগা থেকে, কালো রেখা, কালো ধাগা থেকে, কালো সুতা থেকে সাদা সুখা না সাদা সাদা সুতা স্পষ্ট হবে। মানে রাত্রের অন্ধকার থেকে ভোরের আলো স্পষ্ট হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা খাবার ও পানাহার করো। সূরা বাকারার 187 নম্বর আয়াত। তো এখানে সাদা সুতা এবং কালো সুতা বলতে কি? কালো সুতা বলতে রাত্রে অন্ধকার, আর সাদা সুতা বলতে ভোরের তুষার আলো। এই ব্যাপারে কিছু রিওয়ায়াত আছে, যে রিওয়ায়াতগুলো আপনাদেরকে বলবো যাতে বিষয়টি আরো স্পষ্ট হয়। আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা নাযালাত, যখন এই আয়াতটি নাজিল হয়, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদ, যে অতক্ষণ পর্যন্ত তোমরা খাবার খেতে থাকো, পানাহার করতে থাকো, যতক্ষণ রাত্রের অন্ধকার থেকে তুষার ভোরের আলো স্পষ্ট হয়, মানে কালো ধাগা থেকে সাদা ধাগা কিংবা সুতা স্পষ্ট হবে। তো এই আয়াতটি যখন নাজিল হয়, তখন আদি বিন হাতিম তিনি সুতালেন, একটি কালো এবং একটি সাদা, আর সেই দুটি সুতাকে বালিশের তলে রেখে দেন। আর তিনি রাত্রে দেখতে থাকেন সেই দুটি সুতার দিকে, যে তার জন্য কখন কোনটা স্পষ্ট হচ্ছে। যদি সাদাটা স্পষ্ট হয়, তার মানে কি যে এর সময় শেষ, খাবার ও পানাহারের সময় শেষ। তো এইভাবে তিনি সকাল করেন, অতিবাহিত করেন রাত। আর পরের দিন তিনি সকাল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বিষয়টি বলেন যে আমি এরকমটা করেছি। তখন তিনি বলেন যে ইন্নামা যালিকা সাওয়াদুল লাইল ওয়া বায়াদুন নাহার, যে তুমি যে এখানে খাইতুল আসওয়াদ এবং খাইতুল আবিয়াজ থেকে যে সুতা মনে করেছো, সেই সুতা নয়, বরং এখানে আল খাইতুল আসওয়াদ থেকে রাত্রে অন্ধকার বোঝানো হয়েছে, এবং আল খাইতুল আবিয়াজ থেকে তুষার ভোরের আলো বোঝানো হয়েছে। তো তিনি এটা ওনাকে বলেন। তাহলে সঠিক ব্যাখ্যা এই হাদিস দ্বারা পাওয়া গেল। তো এই হাদিসটি আপনার সহিহ মুসলিমে, আবু দাউদে রয়েছে। তারপরে সাহল ইবনে সাদ থেকে বর্ণিত, তিনি বলেন যে আয়াত যখন এটি নাজিল হয়, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদ, আর তখন মানুষ কি করলো, নিজের পায়ে একটি কালো সুতা এবং একটি সাদা সুতা বেঁধে নিল। আর অতক্ষণ পর্যন্ত তারা খেতে থাকতো যতক্ষণ পর্যন্ত সেই সাদা সুতাকে দেখতে না পেত। তখন আল্লাহ তাআলা নাজিল করেন মিনাল ফজর, ফজর। তো তারা জানতে পারলো যে এখানে কালো সুতা এবং সাদা সুতা বলতে
দিন ও রাতকে বোঝানো হয়েছে, দিন ও রাতকে। কালো সুতা বলতে রাত্রে অন্ধকার, আর আল খাইতুল আবিয়াজ সাদা সুতা বলতে ভোরের আলো। তো এখানে স্পষ্ট হচ্ছে যে ফজর দুটি, আমাদেরকে জানা দরকার যে ফজর দুটি। একটি হচ্ছে আল ফাজরুল কাযিব বলা হয়, আল ফাজরুল কাযিব। এটা কোন ফজরকে বলা হয়? যে যখন আসমানে লম্বা দাগ খাম্বার মতো উত্তর থেকে দক্ষিণে ছড়িয়ে পড়ে, এটা যখন দেখা যায় তখন এটা ফজরে কাযিবের লক্ষণ হয়। আসলে এখন তো আমরা আসমানের দিকে তাকাই না, কারণ নিত্য নতুন প্রযুক্তি চলে এসেছে, সময় দেখলে আমরা বুঝে যাই, ওই হিসাবে সময় থাকে। কিন্তু আগে মানুষ এইভাবে আসমানে দেখতো, আর মানুষ বুঝতে পারতো। তো এই জন্য আগেকার মানুষ এগুলো খুব বুঝতে পারে, এখন আমরা লক্ষ্য করলে বুঝতে পারবো। তো সেই ফজরে কাযিবের সাথে অন্ধকার থাকে। কিন্তু দ্বিতীয় ফজর কোনটা? যে ফজরকে ফজরে সাদিক বলা হয়, ফজরে সাদিক বলা হয়। আর এইটা ফজর হচ্ছে যে অনেক দিগন্তে কি হয়, যে এক প্রকার প্রকাশ পায় আলো, আর সেই আলো আস্তে 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 বৃদ্ধি পায়, আস্তে আস্তে বৃদ্ধি পায়, আর সেটা ধীরে ধীরে আসমানে ছড়িয়ে যায়। আর এই ফজরের সাথে সাহরি করার কিংবা রমজান মাসের সিয়ামের সাথে সম্পৃক্ত, যে ফজর পর্যন্ত খাওয়া যাবে, আর ফজর থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত খাবার ও পানাহার থেকে বিরত থাকতে হবে। তো ফজর বলতে এই ফজরে সাদেক, যে ফজরে আহ আকাশে মানে দিগন্তে একটা আলো ছড়ায়, আর সেটা আস্তে আস্তে বৃদ্ধি পায়, সেটা আস্তে আস্তে বৃদ্ধি পায় আসমানে, পুরো আসমানে ধীরে ধীরে। তো সেই ফজরকে বোঝানো হয়েছে। তো এই ফজর থেকে নিয়ে খাবার ও পানাহার থেকে বিরত থাকতে হবে, তখন খাবার ও পানাহার হারাম হয়ে যায় যখন ফজরে সাদেক শুরু হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বিলালান ইউআযযিনু বিলাইলি, যে নিশ্চয় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাত্রে আজান দেয়। রাত্রে বলতে প্রথম আজান, মূল আজান নয়। ফাকুলু ওয়াশরাবু, সেই আজানের অর্থ হলো যে তোমরা খাও, পানাহার করো। হাত্তা ইউআযযিনা ইবনু উম্মি মাকতুম, অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান দেবে। তাহলে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজান পূর্বেই দিতেন। ফজর যখন স্পষ্ট হতো, ফজরে সাদেক, তখন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান দিতেন। তিনাকে বলা হতো যে সকাল হয়ে গেছে, সকাল হয়ে গেছে, মানে ফজর হয়ে গেছে, ফজর হয়ে গেছে, তখন তিনি আজান দিতেন। এই হাদিসটি আপনার সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস। তো এখানে কিছু বিষয় মনে রাখতে হবে, যে সেটি বিষয় হচ্ছে যে অনেক সময় মানুষ ধারণা করে যে অনেক সময় সূর্য অস্তমিত হয়ে গেছে, এই ধারণা করে রোজা ইফতার করে নেই। এই ক্ষেত্রে করণীয় কি? যদি এরকমটা হয়, তার রোজা হবে কি হবে না, এই বিষয়টি সম্পর্কে আমাদেরকে মানে ভালোভাবে অবগত হওয়া উচিত। তো এই ক্ষেত্রে যদি কোনো রোজাদার সায়েম ব্যক্তি এই ধারণায় সে খেয়ে ফেলে যে সূর্য অস্তমিত হয়ে গেছে, সূর্য অস্তমিত হয়ে গেছে, কিংবা এই ধারণায় সে খেতে থাকে যে এখনো ফজর হয়নি, এখনো ফজর হয়নি, তাহলে সে সময় পরে খাওয়ার পরে তার জন্য স্পষ্ট হচ্ছে যে না, ফজর হয়ে গেছে, ফজরে সাদেক যেটা বলা হয়, সেই ফজরটি হয়ে গেছে। কিংবা ইফতার করার পরে সে বুঝতে পারে যে এখনো সূর্য অস্তমিত হয়নি, আর সে ইফতার করে সূর্য অস্তমিত হয়ে গেছে মনে করে, পরবর্তীতে এটা তার জন্য স্পষ্ট হয়, তার মানে ধারণার বিরোধী যেটা বিষয় সেটা স্পষ্ট হয়,
তো এই ক্ষেত্রে তাকে সেই দিনে রোজা কাজা করতে হবে না, কারণ জেনে বুঝে এটা করেনি, জেনে বুঝে করেনি, কাজা করতে হবে না। কারণ এই ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ালাইসা আলাইকুম জুনাহুন ফিমা আখতাতুম বিহি, ফিমা আখতাতুম বিহি ওয়ালাকিন মা তাআম্মাদাত কুলুবুকুম। আল্লাহ তাআলা বলেন যে এই ব্যাপারে তোমাদের কোনো বিচ্যুতি হলে তাতে তোমাদের কোনো গুনাহ নেই, তবে ইচ্ছাকৃত হলে ভিন্ন কথা। ইচ্ছাকৃত যদি কেউ করে তাহলে এতে তার পাকড়াও হবে, আর এটা মাপ নেই। আর যদি এরকম হয়ে যায় তাহলে এতে কোনো গুনাহ নেই। তো এখানে ধারণা অনুযায়ী সূর্য অস্তমিত হয়ে গেছে কিংবা ফজর হয়নি, এই ভিত্তিতে সে খেয়েছে অথবা ইফতার করেছে, তো এখানে সে গুনাহগার হবে না, আর তার সিয়াম বিশুদ্ধ হবে, তার সিয়াম বিশুদ্ধ হবে। অনুরূপভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন অন্য আয়াতে বলেন, রাব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, যে হে আমাদের পালনকর্তা, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি তবে আমাদেরকে অপরাধী করো না, আমাদেরকে কি করো না, অপরাধী করো না। অতঃপর আল্লাহ তাআলা আহ আহ আল্লাহ তাআলা বিশেষভাবে যারা ভুলে করে নেয় তাদেরকে মাফের কথা বলেছেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেন যে, ইন্নাল্লাহা ওয়াদাআ আন উম্মতি আল খাতাউ ওয়ান নিসয়ানু ওয়া মাস্তাকরাহু আলাইহি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার উম্মত থেকে মাফ করেছেন ভুলে যাওয়া বা ভুল হয়ে যাওয়া, আর যেটার প্রতি মানুষকে বাধ্য করা হয় সেটা করে গেলে আল্লাহ তাআলা সেটাকে মাফ করেছেন। তো এখান থেকে এটাই স্পষ্ট, যদি ভুলে এরকম বিষয় ঘটে তাহলে এতে আল্লাহ তাআলা মাফ করবেন, এর মানে এর পাকড়াও তাকে করা হবে না। আরো বিভিন্ন হাদিসে প্রমাণিত আছে, যেমন একটা হাদিসে রয়েছে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসে এসেছে, তিনি বলেন যে আফতারনা আলা আহদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমা গায়মিন, যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আকাশ মেঘাচ্ছন্ন ছিল, ওই সময় আমরা সূর্য অস্তমিত হয়ে গেছে মনে করে আমরা ইফতার করিনি। সুম্মা তালাআতিশ শামস, ইফতার করার পরে সূর্য আবার দেখা দেয়। কিলা লি হিশাম ফাউমিরু বিল কাযা, হিশাম বলে যে তাদেরকে কাজার আদেশ দেওয়া হলো। তিনি বললেন যে এই কাজা করা জরুরি। মা আমার বলেন যে সামিআতু হিশাম লা আদরি কাযাও আমলা, তিনি বলেন যে আমরা জানি না হিশাম তারা কাজা করেছে না কাজা করেনি। তো এখান থেকে অনেকে বলেছেন যে কাজা করতে হবে, কিন্তু সঠিক বিষয় হচ্ছে যে কাজা করতে হবে না, কারণ ইচ্ছাকৃতভাবে এটা করেনি। ইচ্ছাকৃত করতে গেলে গুনাহগারও হবে এবং কাজাও করতে হবে। কারণ কাজা যদি করতে হতো তাহলে অবশ্যই নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো স্পষ্ট বাণী থাকতো। যেমন এই রোজা ইফতারের বিষয়ে রয়েছে, তো এই বিষয়টি যেমন ঘটেছে, তো এটা যদি কাজা করা জরুরি হতো, তো এটা একটা গুরুত্বপূর্ণ বিধান, তো এর ব্যাপারেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা থাকতো, যা নেই। তো এখান থেকে স্পষ্ট হচ্ছে যে সেই দিনের কাজা করতে হবে না, সেই দিনের কাজা করতে হবে না। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আসমা বিনতে আবু বকরের হাদিস থেকে, আসমা বিনতে আবু বকরের হাদিস রয়েছে, তিনি বলেন যে আমরা রমজান মাসের আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার কারণে ইফতার করিনি, তারপরে সূর্য দেখা দেয়। তো এই হাদিস থেকে তিনি দুটি বিষয় তুলে ধরেছেন, যে এই হাদিস দুটি বিষয়ের উপরে প্রতীয়মান, দুটি বিষয়ের উপরে প্রতীয়মান। একটি হচ্ছে যে হাদিস এই কথার উপর প্রতীয়মান যে যখন আকাশ মেঘাচ্ছন্ন হবে সেই সময় সূর্য অস্তমিত হয়ে যাওয়ার খাতিরে কিংবা সূর্য অস্তমিত হয়েছে কিনা এটা স্পষ্ট হওয়া পর্যন্ত দেরি করা মুস্তাহাব নয়, দেরি করা এটা ঠিক হবে না। যখন মনে হবে যে সূর্য অস্তমিত হয়ে গেছে নিশ্চিতভাবে, তখন সে ইফতার করে নেবে,
তখন সে ইফতার করে নেবে। কারণ এখানে দেখুন যে আসমা বিনতে আবি বকর তিনি কি বলছেন, তিনি বলছেন যে রমজান মাসে আমরা আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার কারণে, আকাশ মেঘাচ্ছন্ন ছিল, তো আমরা ইফতার করিনি। ইফতার করিনি মানে কি আগেই করে নিয়েছেন না, ওনারা মনে করেছেন যে সূর্য অস্তমিত হয়ে গেছে ফলে ইফতার করেছেন, তার মানে আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার ফলে তারা দেরি করেনি। তো আমরা এই কারণে দেরি করতে পারি না, কিংবা দেরি না করাটা উত্তম, দেরি করাটা উত্তম নয়। যদি উত্তম হতো তো অবশ্যই ওনারা এমন দেরিতে ইফতার করত যে এই বিষয়টি ঘটতো না, এই বিষয়টি ঘটতো না। তো এখান থেকে খুব একটি সূক্ষ্ম বিষয় তিনি তুলে ধরেছেন, যেটা যুক্তিপূর্ণ কথা। আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হুকুম দেন, এরকমটা তিনি কোনো হাদিসে বলেনি যে আকাশ যখন মেঘাচ্ছন্ন হবে তখন তোমরা দেরিতে, সতর্কতামূলক দেরিতে ইফতার করবে না। আর সাহাবায়ে কেরামও এরকম আমল করেনি, অথচ সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি শরীয়তের ব্যাপারে জানতেন, আর সবচেয়ে বেশি আল্লাহর অনুসরণকারী তারা। আল্লাহর আল্লাহ এবং তার রাসূলের সবচেয়ে বেশি অনুসরণকারী কারা? সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। তারপরেও ওনারা কখনো আকাশ মেঘাচ্ছন্ন হলে সতর্কতামূলক যে বেশি দেরি করেছে তা নয়, যখন নিশ্চিতভাবে বুঝেছেন যে ইফতারের সময় হয়ে গেছে, সূর্য অস্তমিত হয়ে গেছে, তখন তিনারা ইফতার করে নিয়েছেন। তো এটা এটা মানে খেয়াল রাখতে হবে আমাদের। অনেক সময় কি করে যে বোঝা যায় না, এখন তো সময়ের চলে এসেছে, অসুবিধা নেই, বোঝা যায় না তো সতর্কতামূলক দেরি করে। তো এখান থেকে ওই সব ব্যক্তিদেরকে শিক্ষা নেওয়া দরকার, যারা অযথা অকারণে, এটা কারণ রয়েছে এখানে, কারণ থাকার পরেও সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তিনারা দেরি করেনি। যখন মনে করেছেন যে সূর্য অস্তমিত হয়ে গেছে সাথে সাথে তিনারা ইফতার করেছেন। তো এখানে যদি কারণ থাকা সত্ত্বেও দেরি করেননি সাহাবায়ে কেরাম, তো যারা অকারণে দেরি করে, আকাশে কোনো মেঘ নেই, স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে সময় হয়ে গেছে, তারপরও তারা 2 মিনিট 5 মিনিট সতর্কতামূলক তারা দেরি করে, এটা বড় দুঃখজনক বিষয়। সাহাবায়ে কেরামদের আমল থেকে তাদেরকে শিক্ষা নেওয়া উচিত। তো ইফতারে দ্রুত ইফতার করতে হবে, যখনই সময় হবে ইফতার করতে হবে। কারণ এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে উদ্বুদ্ধ করেছেন। আর যত আপনি সময় অনুযায়ী ইবাদত করবেন, সময় অনুযায়ী ইফতার করবেন, তত আপনার এটা পরিচয় হবে যে রাসূলের কথা অনুযায়ী আপনি সবকিছু করতে চাইছেন। যেটা আসবে আগামীতে, আগামী কোন ক্লাসের পর্বে আসবে ইনশাআল্লাহ, দ্রুত ইফতার করা। দ্বিতীয় বিষয় যেটি তিনি তুলে ধরেছেন সেটি হচ্ছে যে এই হাদিসটি, আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহার হাদিসটি, এই কথার উপরে প্রতীয়মান যে এরকম হয়ে গেলে কাজা করবে না। কি করবে না? কাজা করবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজার আদেশ দেননি। যদি কাজার আদেশ দিতেন তাহলে এটা সকল সাহাবা জানতেন এবং সাহাবাদের মধ্যে এটা প্রসিদ্ধ হতো, ছড়িয়ে পড়তো। এরকম রিওয়ায়াত আমাদের পর্যন্ত পৌঁছাতো, কিন্তু এরকম কোনো রিওয়ায়াত নেই। কোনো এরকম রিওয়ায়াত নেই যে আল্লাহ নবী এরকমটা হয়ে গেলে কাজার আদেশ দিয়েছেন। অথচ তখন আল্লাহ, এটা স্পষ্ট বিষয় যে এরকম হতেই পারে কিংবা হবে, মাঝে মধ্যে হতে পারে। তো এই দুটি বিষয় যেটি খুব গুরুত্বপূর্ণ। তারপরে এখানে আরেকটি বিষয় যে যদি কোনো ব্যক্তি ফ্লাইটে, প্লেনে থাকে, তাহলে সে সময় যেই জায়গা থেকে সে সফর মানে প্লেনে উঠবে ওই জায়গার সময়ের উপরে সে নির্ভর করবে না, বরং ফ্লাইটে যখন বুঝতে পারবে যে সূর্য অস্তমিত হয়ে গেছে তখন সে ইফতার করবে, অথবা যখন সে সাহরি করবে, তখন ফজরে সাদিক যখন বুঝতে পারবে সময়, তখন যেটা অনুভব হবে সেই অনুযায়ী সে খাবে কিংবা খাবার থেকে বিরত থাকবে। ইফতারেও তাই, যে দেশ থেকে সে সফর আরম্ভ করবে, যেখান থেকে ফ্লাইটে চড়বে, সেখানকার সময় হিসাবে এটা ভাববে না, বরং যে জায়গায় যখন ইফতারের সময় হবে
প্লেনে থাকবে, তখন দেখবে যে আসলে সূর্য অস্তমিত, সেই প্লেনে থাকা অবস্থায় ওই জায়গায় সূর্য অস্তমিত হয়েছে কি হয়নি, তার সাধ্য অনুযায়ী সে দেখবে, আর সেই অনুযায়ী ইফতার করবে কিংবা ইফতার থেকে বিরত থাকবে। জি, তাহলে এই হচ্ছে বিষয়। দ্বিতীয় যেটা রুকুন সিয়ামের, সেটা আপনাদেরকে বলা হলো। এবারে আসুন যে আমরা রোজা ইফতারের না, রোজাকে ভঙ্গকারী যেগুলো বিষয় রয়েছে, এর আগে আরেকটি বিষয় আছে আপনাদের সহিহ ফিকহুস সুন্নাতে, এটা পরবর্তীতে পড়া হবে ইনশাআল্লাহ। আগে আমরা রোজার ভঙ্গকারী বিষয়, এটা ব্যাপারে আমরা জানবো, রোজার যে ভঙ্গকারী বিষয় রয়েছে সেই ব্যাপারে। তো রোজা ভঙ্গকারী বিষয়ে এখানে তিনটি বিষয় মূল রয়েছে, যে তিনটি বিষয়ে রোজা ভঙ্গ হয়ে যায়, তিনটি বিষয়ে রোজা ভঙ্গ হয়ে যায়। মানে এক তো হচ্ছে যে রোজার যেগুলো শর্ত আছে, সেই শর্তগুলোর মধ্যে কোনো একটি শর্ত না পাওয়া গেলে, কিংবা রুকুন যেগুলো আছে সেই রুকুনের মধ্যে কোনো একটি রুকুন না পাওয়া গেলে সে রোজা ভঙ্গ হয়ে যাবে, বাতিল বলে গণ্য হবে। আর সিয়াম ভঙ্গকারীর প্রধান তিনটি কাজ, প্রধান কটি কাজ? তিনটি কাজ, তিনটি কাজে একদম সিয়াম ভঙ্গ হয়ে যাবে। আর সেটি আয়াত থেকে প্রমাণিত হয়, যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার 187 নম্বর আয়াতে বলেন, ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। যে অতঃপর তোমরা নিজেদের স্ত্রীদের সাথে সহবাস করো এবং যা কিছু তোমাদের জন্য দান করেছেন তা আহার করো আর পানাহার করো, যতক্ষণ না কালো রেখা থেকে ভোরের শুভ্র রেখা পরিষ্কার দেখা যায়, অতঃপর সিয়াম পূর্ণ করো রাত পর্যন্ত। তাহলে রাত্রে এই পর্যন্ত সূর্য অস্তমিত হওয়া থেকে নিয়ে সেই ভোরের আলো স্পষ্ট হওয়া পর্যন্ত তোমরা খাবার ও পানাহার করতে থাকো, মানে এই পর্যন্ত খাওয়া যায়। আর বাকি সময়ে দিনে ভোরের আলো স্পষ্ট হলে তখন খাওয়া জায়েজ নয়, হারাম। তাহলে প্রধান কি, খাবার খেতে গেলে, দিনে খাবার খেতে গেলে এতে কি হবে? রোজা বাতিল হয়ে যাবে, রোজা বাতিল হয়ে যাবে। তারপরে পানি পান করতে গেলে রোজা বাতিল হয়ে যাবে। অনুরূপ ভাবে স্ত্রীর সাথে সহবাস যদি করে কেউ দিনের বেলায়, তাহলে এতে রোজা ভঙ্গ হয়ে যাবে, এতে কি হবে? রোজা ভঙ্গ হয়ে যাবে। তাহলে এই রোজা ভঙ্গকারী, এটাকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। কয় ভাগে বিভক্ত করতে পারি? দুই ভাগে বিভক্ত করতে পারি। একটা ভাগ হচ্ছে যে রোজা এমন ভাবে ভঙ্গ হবে যে রোজাও ভঙ্গ হবে, সাথে সাথে কাফারাও দিতে হবে। রোজা ভঙ্গ হবে এবং তার কাজাও করতে হবে এবং কাফারাও দিতে হবে। এটা এক প্রকার রোজা ভঙ্গকারী বিষয়। দ্বিতীয় রোজা ভঙ্গকারী বিষয় হচ্ছে যে রোজা বাতিল হবে, কাজা জরুরি হবে, কিন্তু কাফারা তাতে নেই, কাফারা নেই। তো আমরা প্রথমে এটা জানার চেষ্টা করছি যে যে প্রকার রোজা ভঙ্গকারী, রোজাও ভঙ্গ করবে, কাজাও জরুরি তাতে, এবং কাফারাও দিতে হবে। কি দিতে হবে? কাফারাও দিতে হবে। তো সেটা আমরা সবিস্তারে জানার চেষ্টা করব। তো এখানে রোজা ভঙ্গ হবে, কাফারা দিতে হবে। প্রথম যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে জেমা। কেউ যদি স্ত্রীর সাথে দিনের বেলায় জেমা করে, দিনে রোজা অবস্থা যে কোনো সময় স্ত্রীর সাথে ইচ্ছাকৃতভাবে রমজান মাসের দিনে জেমা করে, সে আগের রাস্তায় হোক কিংবা পিছনের রাস্তায় হোক, যদি সঙ্গম করে, এতে বীর্যপাত হোক আর বীর্যপাত না হোক, এতে সে গুনাহগার হবে, তার রোজা ফাসিদ হবে, এবং তার উপরে কাজা এবং কাফারা রয়েছে, কাফারা এবং কাজা রয়েছে। স্ত্রীর সাথে জেমা বলতে এখানে বিষয়টি স্পষ্ট করতে হবে যে বীর্যপাত হোক আর না হোক, অর্থাৎ স্বামী স্ত্রীর লজ্জা স্থান এক অপরের সাথে
মানে অদৃশ্য হয়ে যাবে। অদৃশ্য যদি হয়ে যায়, পুরুষের লজ্জা স্থান স্ত্রীর লজ্জা স্থানে প্রবেশ করে, আর এতে যদি বীর্যপাত না হয় তারপরও এটা জেমা বলে গণ্য হবে, আর এতে তার সম ফাসিদ হয়ে যাবে, আর তার উপরে কাফারা দিতে হবে এবং কাজাও করতে হবে। তাই হচ্ছে বিষয়। অনেক সময় বীর্যপাত নাও হতে পারে। তো এটা জেমা বলতে এটা যে স্ত্রীর আহ লজ্জা স্থানে পুরুষের লজ্জা স্থান প্রবেশ করবে, এটা জিমা। কেউ কোনো পুরুষ যদি স্ত্রীর সাথে এটা ছাড়া অন্য কিছু তার সাথে খেলাধুলা করে কিংবা স্পর্শ করে, এগুলো এর মধ্যে আসে না, এটা জেমার মধ্যে পড়বে না, আর এর কাফারা নয়। এই জন্য বিষয়টি স্পষ্ট করে বলা হচ্ছে, তা না হলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। তো দিনের খাতিরে মাসলা মাসাইল জানার খাতিরে আমাদেরকে স্পষ্টভাবে জানতে হবে, এতে হক বর্ণনায় কোনো লজ্জার বিষয় নয়। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবিয়াতগণ প্রশ্ন করেছেন, এরকম ধরনের প্রশ্ন করেছেন যাতে দিনের কোনো বিষয় উজ্জ না থাকে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে একটি বিষয় যে কাজা মানে কাফারা তো দিতে হবে, কিন্তু কাজা করতে হবে কি হবে না এই বিষয়ে মানে একটু দ্বিমত আছে। অনেকে বলেছেন যে কাজা করতে হবে না, কাজা করতে হবে না, অনেকে এই কথা বলেছেন। আর অনেকে বলেছেন যে কাজা করতে হবে, অনেকে বলেছেন যে কাজা করতে হবে। যেমন এই বিষয়ে আপনার সহিহ ফিকহুস সুন্নাতে রয়েছে, দেখেন যে মানে যে বাড়তি অংশের কারণে কাজা করতে হবে যারা বলেছেন, এই বাড়তি অংশের ব্যাপারে সহিহ ফিকহুস সুন্নাতে রয়েছে যে অতিরিক্ত অংশ যা দুর্বল ও অপ্রমাণিত। এই কারণে ইবনে হাজম বলেন তার উপর শুধু কাফারা ওয়াজিব হবে, কাজা ওয়াজিব হবে না। এই মতটি শক্তিশালী এবং যুক্তিসঙ্গত। এর সাথে সামঞ্জস্যপূর্ণ আলোচনা সালাতের কাজা অধ্যায়ে বর্ণনা করা হয়েছে এবং সিয়ামের কাজা অধ্যায়ে আলোচনা হবে। নির্ধারিত সময়ের ইবাদত কোনো ওজর ব্যতীত ছেড়ে দেওয়া হলে তার কাজা নেই। তার নির্ধারিত সময়ের ইবাদত কোনো ওজর ব্যতীত ছেড়ে দেওয়া হলে তার কাজা নেই। এই কাজা প্রতিষ্ঠা করতে গেলে নতুন দলিলের প্রয়োজন, মানে দলিল লাগবে, স্বতন্ত্রভাবে দলিল লাগবে, কিন্তু এরকম কোনো বিশুদ্ধ দলিল নেই। ফলে তাদের নিকটে যে কাজা করতে হবে না, শুধু কাফারা দিতে হবে, শুধু কাফারা দিতে হবে। জুমহুর আলেম যে দলিলের ভিত্তি, মানে জুমহুর ওলামায়ে কেরাম এটা বলেন যে কাফারের সাথে কাজাও ওয়াজিব, যেটা অতিরিক্ত অংশের কারণে জুমহুর ওলামায়ে কেরাম বলেছেন, আর অধিকাংশ। তো যাই হোক, এটা প্রাধান্যপ্রাপ্ত মত কোনটি এখন পরবর্তীতে আপনাদেরকে বলা হবে। এখন আমরা দুটি মত পাচ্ছি। তো যে অতিরিক্ত অংশের কারণে কাজা ওয়াজিব বলেছেন সেটার ব্যাপারে সহিহ ফিকহুস সুন্নাতে রয়েছে যে সেটি দুর্বল, এরকম। তো বিষয়টি ভালোভাবে দেখতে হবে। তো যাই হোক, তো প্রথম যেটা যে কারণে রোজা ফাসিদ হয়ে যাবে এবং কাফারা দিতে হবে সেটি হচ্ছে জিমা, স্বামী স্ত্রীর সঙ্গম। কাফারা কি, এই ব্যাপারে হাদিস, একটি চমৎকার হাদিস রয়েছে, যে হাদিসটি যারা মাকারিমুল আখলাক ক্লাসে যুক্ত ছিলেন তারা হাদিসটি পড়েছেন। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, বলেন যা রাজুলুন ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসে। আসার পরে বলেন হালাকতু ইয়া রাসূলুল্লাহ, যে হে আল্লাহর রাসূল, আমি হালাক হয়ে গেছি, বরবাদ হয়ে গেছি, আমি হালাক হয়ে গেছি, বরবাদ হয়ে গেছি। তো আল্লাহ নবী বললেন ওয়া মা আহলাকাকা, তোমাকে কিসে বরবাদ করেছে, তোমাকে কিসে হালাক করেছে, কি কারণে তুমি হালাক ধ্বংস হয়েছে? তো তিনি বলেন ওয়াকাতু আলা ইমরাআতি ফি রমজান, যে রমজানে, অর্থাৎ রমজানের রোজা অবস্থায়, রাত্রিতে কোনো প্রশ্নই জাগে না, রমজানের রোজা অবস্থায় আমি আমার স্ত্রীর সাথে সঙ্গম করে ফেলেছি, জিমা করে ফেলেছি। ফকাল, তিনি বললেন হাল তাজিদু মা তাআতিকু রাকাবা, তুমি, তোমার কাছে এমন কিছু আছে যা দ্বারা তুমি একটি গোলাম আজাদ করবে, স্বাধীন করবে? তিনি বললেন লা, আমার কাছে কিছু নেই।
তখন আল্লাহ নবী তাকে জিজ্ঞাসা করলেন যে ফাহাল তাস্তাতিউ আন তাসুমা শাহরাইন মুতাতাবিআইন, যে তুমি কি লাগাতার পরস্পর 2 মাস সিয়াম রাখার প্রতি সক্ষমতা রাখো, শক্তি আছে? সে বলল না, আমি এর শক্তি রাখি না। তখন আল্লাহ নবী বলেন ফাহাল তাজিদু মা তুতঈমু সিত্তিনা মিসকিনান, তুমি কি 60 মিসকিনকে খাওয়াতে পারবে? এমন কিছু আছে তোমার কাছে? সেই ব্যক্তি বলল লা, আমার কাছে এটাও নেই। তারপরে সে ব্যক্তি বসে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে তখনই এক গামলা পরিপূর্ণ খেজুর আসে। এক গামলা কিংবা একটা বস্তায় কিংবা একটা থলিতে খেজুর আসে। তখন আল্লাহর নবী বলেন যে তাসাদ্দাক বিহাদা, যে তুমি এটা সাদাকা করে দাও, তুমি এটা কি করো, সাদাকা করে দাও, মানে এটা কাফারা হয়ে যাবে তোমার। তো সেই ব্যক্তি বলল ফাহাল আলা আফকার মিন্নি, যে আমার চেয়েও কি কেউ গরিব আছে, কিংবা আমার চেয়ে গরিব কে আছে যে আমি তাকে দিব? ফামা বাইনা লাবাতাইহা আহলা বাইতিন আহওয়াজু ইলাইহি মিন্নি, এই যে 2 পাহাড় আপনি দেখছেন, এই 2 পাহাড়ের মাঝে আমি সবচেয়ে মানে আমার সবচেয়ে বেশি প্রয়োজন রয়েছে এই খেজুরের। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা শুনে এতটা হাসলেন যে আল্লাহ নবীর দাঁত পর্যন্ত প্রকাশ পেল। আর আল্লাহ নবী বললেন ইযহাব ফাআতইমহু আহলাকা, যে যাও এটাকে নিয়ে যাও, তুমি তোমার পরিবারকে খাইয়ে দাও। তো এখানে এই হাদিসে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, কিন্তু এখানে যেটা মূল বিষয় যে কাফারা। এখানে দেখেন রমজান মাসে এই কাজ করে ফেলেছে। তো দেখেন সাহাবীদের কি চিন্তা চেতনা, যে গুনাহ হয়ে যাওয়ার পরে অনুতপ্ত হওয়া, অনুশোচনা, ফিরে আসা। তো এটা হতে হবে, মানুষ যারা গুনাহ হতে পারে। তো দেখেন সে কি শব্দ ব্যবহার করছে, যে হালাক তু ইয়া রাসূলুল্লাহ, যা হে আল্লাহ রাসূল, আমি হালাক হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম। মানে কিভাবে অনুতপ্ত হচ্ছে, তার মানে এটা গুনহার কাজ তিনি জানতেন, কিন্তু এর কাফারা যে হবে, এর কাফারা এরকম আছে, এটা তিনি জানতেন না, এটা তিনি জানতেন না। তো কেউ যদি বলে না আমি আমার স্ত্রীর সাথে সঙ্গম করে ফেলেছি, জেমা করে ফেলেছি, আমি তো জানি না এর কাফারা এটা, এই জন্য হয়তো আল্লাহ তাআলা মাফ করে দিবেন, জি না, এটা কোনো ওযর নয়। এই হাদিস আপনারা শুনলেন যে এখানে এখান থেকে কি বোঝা যাচ্ছে, যে সেই সাহাবী এই কাফারার বিষয়ে জ্ঞান রাখতেন না, তবে জানতেন যে এটা হারাম, তবে জানতেন এটা হারাম। হ্যাঁ, আর কেউ যদি কোনো ব্যক্তি হারাম জানে না, এটা না করে পরবর্তীতে আসবে, তাহলে সেটা বিষয় ভিন্ন, তখন সে তার ওযর গ্রহণযোগ্য হবে। তো এখানে কাফারা কি বলা হয়েছে? কাফারা হচ্ছে যে একটি গোলাম আজাদ করতে হবে, একটি দাস আজাদ করতে হবে। যদি এটার সক্ষমতা না থাকে, তাহলে 2 মাস পরস্পর ধারাবাহিক সিয়াম পালন করতে হবে। যদি এটারও শক্তি না থাকে বলতে কেউ বললো যে আমি পারবো না, এটা যথেষ্ট নয়। বরং শক্তি আসলে না থাকে, সে সক্ষমতা তার মধ্যে শক্তি না থাকে, সে ইচ্ছা করলেও রাখতে পারবে না, এরকম যদি বিষয় হয়, মানে অসুস্থ হয়, শরীর তার সাথ না দেয় বাস্তবে, তাহলে তাকে অক্ষম মনে করা হবে। তো এইভাবে তারতিব, যে পরস্পর যে গোলাম আজাদ করতে হবে, দাস স্বাধীন করতে হবে, অথবা 2 মাস ধারাবাহিক পরস্পর রোজা রাখতে হবে, অথবা এটা যদি মানে অথবা বলতে সাধ্যে না থাকলে 60টি মিসকিনকে খাবার খাওয়াবে। তো এখানে বিষয়টি হচ্ছে যে পরস্পর ধারাবাহিকতা যেটা আছে, যে গোলাম স্বাধীন করতে অক্ষম হলে সে 2 মাস পরস্পর রোজা রাখবে। 2 মাস পরস্পর বলতে কি লাগাতার। কোনো ব্যক্তি যদি 50 দিন রোজা রাখলো, তারপরে 51 দিনে সে রোজা রাখলো না, তাহলে তার 50 দিনের রোজা বাতিল, আবার তাকে শুরু থেকে রাখতে হবে। এটা কঠিন কেন? সে বড় গুনাহ করেছে। রমজান মাস এত গুরুত্বপূর্ণ মাস, তারপরও সে সেটার প্রতি খেয়াল রাখেনি। এটা তো তাকওয়া অর্জনের মাস, নিজেকে মানে অনুশীলন করে শরীয়ত বিরোধী কাজ থেকে বিরত থেকে নিজেকে মুত্তাকি বানানোর মাস। তা সত্ত্বেও রমজান মাসে দিনে এই কাজ করে ফেলেছে, ফলে এত কঠোর কাফারা। এটা বুঝতে পারলেন? যদি এটার শক্তি না থাকে, তখন 60টি মিসকিনকে খাওয়াতে হবে, 60টি মিসকিনকে খাওয়াতে হবে। তো এখানে কিছু বিষয় আছে
যেগুলো আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে কাফারের রোজার বিষয়ে এটা মানে শর্ত হচ্ছে যে এই কাজটি রমজান মাসের সিয়ামরত অবস্থায় হবে, অন্য সিয়ামরত অবস্থায় হলে হবে না। কেউ যদি নফল সিয়াম অবস্থায় থাকে আর এই কাজ করে ফেলে, স্ত্রীর সাথে জমা করে ফেলে, স্বামী স্ত্রী উভয়ের ইচ্ছায়, উভয়ের সম্মতিতে, তাহলে এতে কাফারা হবে না। শুধু এটা রমজান মাসের সিয়ামের সাথে সম্পৃক্ত বিষয়, মানে তার সাথে এটা বিশেষ রমজান মাসের গুরুত্বের কারণে, রমজান মাসের গুরুত্বের কারণে, যেমন হাদিসে এটাই বলে। আর 2 মাসের যে সিয়াম রাখবে কোন মাস হিসেবে, আমরা ইংরেজি ক্যালেন্ডার যেটা ব্যবহার করি সেই হিসাবে, না কামরি মাস চাঁদের মাস হিসেবে, চাঁদের মাস হিসেবে, হিজরি হিসাবে, মিলাদি যে খ্রিস্টাব্দ আমরা ব্যবহার করি সেই হিসাবে নয়। তাহলে এটা একটা বিষয়। তাহলে চাঁদের হিসাবে 2 মাস পরস্পর রোজা রাখতে হবে। তৃতীয় বিষয় হচ্ছে যে যদি কেউ রমজান মাসে জেমা করে ফেলে আর তার কোনো ছাড় আছে, রমজান মাসে ইফতার করা ছাড় আছে, যেমন মুসাফিরের উপরে রমজান মাসের সিয়ামও সে সময় ফরজ নাই, পরবর্তীতে তাকে রাখতে হবে। অসুস্থ ব্যক্তি, তার উপরে ফরজ নাই, যদি অক্ষম হয়, তার রোজা রাখতে গিয়ে তার অসুখ বৃদ্ধি পায়, তো তার উপরে সে যদি ওই অবস্থায় স্ত্রীর সাথে সঙ্গম করে জমা করে তো তার গুনাহ নেই, আর না কোনো কাফারা আছে, কারণ সে ছাড়ে রুখসাত, যে শরীয়তে রুখসাত দিয়েছে সেই রুখসাত অবস্থায় রয়েছে, তার জন্য ইফতার জায়েজ। তো ফলে এগুলো কোনো অসুবিধা নেই। তবে শর্ত হচ্ছে সে যেন তার স্ত্রীর সিয়ামকে নষ্ট না করে। যদি সে সিয়ামরত অবস্থায় থাকে, স্ত্রী যদি সিয়ামরত অবস্থায় থাকে, যেহেতু রমজান মাসের সিয়াম সকলের উপর ফরজ, আর রমজান মাসের সিয়ামের জন্য স্বামীর অনুমতি জরুরি নয়। নফল সিয়ামের ক্ষেত্রে স্বামীর অনুমতি নিবে, কিন্তু রমজান মাসের সিয়ামের ক্ষেত্রে নয়। তো তার যেন রোজা নষ্ট না হয়, ফলে সে বিরত থাকবে। হ্যাঁ, যদি তার স্ত্রীও অন্য কোনো ছাড়ে থাকে, মানে শরীয়তে যেটা রুখসাত দিয়েছে, যেটা ছাড় দিয়েছে, কোনো একটি ছাড়ে থাকে তার স্ত্রীও, তাহলে কোনো অসুবিধা নেই। যেমন ধরেন যে সেই দিন সে হাইজ থেকে পবিত্র হলো দিনের বেলায়, হাইজ থেকে পবিত্র হলো দিনের বেলায়, তো সেই সময় যদি সংগ্রাম করে নেয়, যেহেতু সেই দিন সেই দিন সে রোজা অবস্থায় থাকতে পারেনি, তো অসুবিধা নেই। কিংবা এরকম ধরেন যে স্ত্রীও অসুস্থ, কিংবা স্ত্রীও মুসাফির, উভয়ে মুসাফির, তো কোনো সমস্যা নেই, রমজান মাসের দিনেও তারা সঙ্গম জিমা করতে পারে। তো এই হচ্ছে বিষয়। তারপরে আরেকটি বিষয়, কত সময় হয়ে গেল নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এখানে শেষ করছি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এইসব বিষয় বোঝার তৌফিক দান করেন। আর ইনশাআল্লাহ আগামী পর্বে, আগামী ক্লাসে বাকি এর সাথে সম্পৃক্ত কিছু বিষয় আছে, সেগুলো নিয়ে আলোচনা হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের ইলমে বারাকা দান করেন, আমাদের সকলকে ইলমে নাফে দান করেন। আপনারা সকলেই বিষয়গুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, এবং কোনো বিষয় উজ্জ্বল থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবেন। وآخر دعوانا عن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.